আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, ফ্যান ফলোয়ার, দেশে প্রবাসী যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি সকলেই অনেক বেশি ভালো আছেন। মহান রব্বুল আলামিনের কৃপা দয়াল নবীজির সাদকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিনিয়ত আপনাদের মাঝে কোরআন ও হাদিস থেকে সচেতনমূলক কিছু কথা, কিছু আমল আপনাদের মাঝে আমি উপস্থিত করে থাকি। প্রতিনিয়ত নবীজির হাদিস এবং আল্লাহর কোরআনের তরজমা করে আপনাদেরকে বুঝাইবার চেষ্টা করি, যাতে করে প্রত্যেকটা মানুষ জীবন চলার পথে, দিনের পথে নিজের জীবনকে পরিচালনা করতে পারে এবং দিন ইসলামের আমল আখলাক দিয়ে নিজের ইমনটাকে সাজাইতে পারে, সেই আলোচনা করে থাকি। তো আজকে তার ব্যতিক্রম না, ইনশাল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে সুন্দর একটি হাদিস মোবারক, যেখানে মা এবং বাবার খেদমতের কথা বলা হয়েছে। বর্তমান যে অবস্থা, সে অবস্থায় সন্তান আদিরা মা বাবার খেদমত করতে চায় না, অথচ প্রত্যেকটা সন্তানের উপর পিতামাতার খেদমতের 14টি অংশ রয়েছে। যে 14টি অংশ পালন না করলে মহান রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা সন্তানকে জবাবদিহিতা করতে হবে। তো আসুন আমরা সেই বিষয়গুলি জেনে নিই এবং সময় থাকতে, মা বাবা বেঁচে থাকতে তাদের খেদমত করি, তাদের জন্য দোয়া করি, এই হুকুমগুলো মানি এবং আমলগুলো করি, যাতে দুনিয়া ও আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহিতা না করতে হয়। প্রত্যেকটা সন্তানের উচিত মা বাবার খেদমত করা, এবং মা বাবার খেদমত করলে অদূর ভবিষ্যতে সে যখন মা বাবা হবে, তখনও সে তার সন্তান থেকে সেই খেদমতগুলো পাবে। আসুন আমরা জেনে নিই। 7টি হলো দুনিয়াতে বেঁচে থাকতে মা বাবা, সেই 7টি খেদমত করতে হবে। আসুন সেই 7টি জেনে নিই। 1 নম্বর হলো পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। অনেক সন্তানেরা আছে পিতামাতার সাথে বেয়াদবি করে, আদব লেহাজ যাদের ভিতরে নাই, তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। 2 নম্বর, সর্বদা তাদেরকে সম্মান করা, মন থেকে ভালোবাসা। 3 নম্বর, তাদেরকে মেনে চলা, তারা যা বলে তা অনুসরণ করা, তা মানা। 4 নম্বর, তাদের খেদমত করা। 5 নম্বর, তাদের প্রয়োজন পূর্ণ করা। 6 নম্বর, তাদেরকে সুখে শান্তিতে রাখা। আর 7 নম্বর হলো নিয়মিত তাদের সাথে দেখাশোনা করা, তাদের চেহারা দর্শন করা, তাদের চেহারার দিকে মায়ার নজরে তাকানো। এবার আসুন জেনে নিই মৃত্যুর পর পিতামাতার প্রতি 7টি হক কী। 1 নম্বরে তাদের জন্য মাগফিরাত করা, দোয়া করা। 2 নম্বর, তাদের কবরে সওয়াব পৌঁছানো। 3 নম্বর, তাদের আত্মীয় স্বজনদেরকে সম্মান করা। এরপরে হলো তাদের আত্মীয় স্বজন এবং সমবয়সীদেরকে সাহায্য করা, সহযোগিতা করা। মা বাবা বেঁচে থাকলে খাবার যেগুলো খাইতো তাদেরকে খাওয়ানো, তাদেরকে পোশাক দেওয়া, ওষুধ টষুধ দেওয়ার চেষ্টা করা। পিতামাতা মারা যাওয়ার পর তাদের ঋণ পরিশোধ করা, আমানত আদায় করা, শরীয়ত সম্মত ওসিয়তগুলো পূরণ করা এবং সাধ্যমতো তাদের কবর জিয়ারত করা। এই উত্তম কাজগুলি দুনিয়ায় বেঁচে থাকার পরও মারা যাওয়ার পর করা, কেননা সন্তানাদিরা এখন মা বাবার খেদমতের দিকে অগ্রসর না। তাই অনুরোধ করব, আমার ভিডিওটি দেখে 14টা নিয়ম জেনে জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায় তাদের খেদমতে অংশগ্রহণ করে নিজের জীবনকে পরিবর্তন করে নেবেন এবং মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করবেন। অদূর ভবিষ্যতে আপনিও যখন মা বাবা হয়ে দুনিয়া থেকে বিদায় হবেন, তখন আপনার জন্য আল্লাহ তাআলা দোয়ার ব্যবস্থা করবেন এবং এই খেদমতগুলোর ব্যবস্থা করবেন। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতামাতা খেদমত করার তৌফিক দান করুন, পিতামাতার মর্ম বোঝার তৌফিক দান করুন। সকলকে আল্লাহ তাআলা ভালো রাখুন। এই ভিডিওটি ভালো লাগলে সকলে শেয়ার করে দেবেন, সকলের কাছে পৌঁছে দিবেন, কারণ বর্তমানে পিতামাতার খেদমতের দরকার আছে। সন্তানাদিরা পিতামাতাকে মানতে চায় না, সেই জন্য অবাধ্য সন্তান বহু আছে, তাদের জন্য এই হেদায়েতমূলক এই বাণীটি সকলের কাছে পৌঁছে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।